আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজ শুক্রবার আমেরিকায় আমরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছি। আমি দ্বিতীয় জামাতে আসছি। এই জামাতের এখানেও প্রচুর মানুষ, মসজিদ একদম পুরোপুরি একদম ভরে গিয়েছে, পার্কিং লট একদম ফুল, এর বাইরেও লোকজন নামাজ পড়ছে। এই ভিডিওতে ঈদ উদযাপন দেখানোর পাশাপাশি আমি কথা বলবো যে আমাদের বিশ্বের এই সময়ে আমাদের ঈদ উদযাপন করা ঠিক কিনা বা কেন আমাদের ঈদটাকে সেলিব্রেট করা উচিত সেটা নিয়ে। আমাদের মসজিদে ঈদের 3টা জামাত অনুষ্ঠিত হয়েছে, একটা সকাল 8টায়, আরেকটা 10টায় এবং সর্বশেষ জামাত 11টায়। আমি দূরের পার্কিং লটে গাড়ি পার্ক করে 10টার জামাতে অংশগ্রহণ করেছিলাম। এই সময়টায় দেখুন সবাই গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছে। 2 মিনিটের মতো সময় লাগে এই জায়গা থেকে হেঁটে যেতে। খুব সুন্দর লাগছিল এই দৃশ্যটা দেখতে। একসাথে এখানে অনেক মানুষ যাচ্ছে। আর এটা হচ্ছে ফিশার্সে, ইন্ডিয়ানা পুলিশে বা ইন্ডিয়ানা স্টেটের ফিশার্সের এই যে মসজিদটা খুবই সুন্দর। দেখুন এখানে আবার ইসলামিক স্কুল রয়েছে, সামনেও গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা হচ্ছে অর্থাৎ একটু আগে আসতে হবে যেহেতু প্রচুর মানুষ আসছে, তাই আমি এই জায়গাটায় রেখেছি। আর এখানে প্রচুর গাড়ি পার্ক করা যায়। তারপর এই জায়গাটা খুবই সুন্দর, হেঁটে হেঁটে যেতে ভীষণ ভালো লাগে। এই জায়গাটায় নিচে ছেলেদের নামাজের ব্যবস্থা আর উপরে দোতলায় পিছনের দিকে মেয়েদের নামাজের ব্যবস্থা, ফলে খুব সুন্দর ডিজাইনের মসজিদ এটা। দেখুন একদিকে যেমন ছেলেরা নামাজ পড়ছে বা পুরুষদের নামাজের ব্যবস্থা, আবার মেয়েদের পৃথক জায়গা ওরা রেখে দিয়েছে, ফলে উপর থেকে বা এই জায়গা থেকে ওরাও দেখুন সামনের যে একটা ভিউ বা মসজিদের ভিউ বা ইমাম সাহেব যেই জায়গা থেকে খুতবা দেন এটা কিন্তু দেখা যায়। অর্থাৎ সব মিলে এই ডিজাইন বা এই মসজিদটা সবারই পছন্দ। খুতবায় ইমাম সাহেব বলছিলেন যে এটা আমাদের ঈদ, আমাদের উৎসব, আমাদের এটাকে সেলিব্রেট করা উচিত, আমাদের আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো উচিত, দেখা করা উচিত বা উপহার দেওয়া সেটা করা উচিত। যদিও পৃথিবীতে এখন অস্থির সময় চলছে, কিন্তু আমাদের আশাহত হতে হলে চলবে না, কারণ আল্লাহ তাআলা প্রমিস করেছেন যে মুসলমানদের বিজয় হবে। ফলে এই যে একটা উৎসব বা এই যে একটা উদযাপন, সেটা আমাদের কিন্তু সেটা উদযাপন করা উচিত। অনেককেই যখন জিজ্ঞাসা করা হয় তারা উত্তর দেয় যে ঈদের দিন ঘুমিয়ে কাটাবো বা ঈদের দিন এই করব। এটা যেহেতু আমাদের উৎসব, এই সময়টায় আপনার ঘুমিয়ে কাটানো উচিত না, এই সময়টায় আপনার আত্মীয় স্বজনের সাথে কাটানো উচিত, এই সময়টায় আপনার পরিবার বা বন্ধুবান্ধবদের সময় দেওয়া উচিত এবং এটাকে সেলিব্রেট করা উচিত। কারণ আমাদের উদযাপন বা এটা আল্লাহ তাআলা রিওয়ার্ড দিয়ে দিচ্ছে আপনাকে রমজানের পর যখন এই সময়টায় আসছে, যেহেতু এটা একটা রিওয়ার্ড, তাই উদযাপন করা উচিত। বিকেলবেলা আমাদের এখানে যে বাংলাদেশি কমিউনিটি, সেই প্রোগ্রামে গিয়েছিলাম। বিকেলবেলা একটা প্রোগ্রাম ছিল, খুব সুন্দর আয়োজন। ঈদুল ফিতর এইগুলোকে আমরা একটু আড্ডার আয়োজন করেছি এখানে। তো আমরা আশা করি আমাদের এই বাকি সময়টা এই বিকেলটা খুব ভালোভাবে কাটবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সো আমরা এখানে মোটস পার্কে বিসিআই আয়োজিত ঈদ পুনর্মিলনীতে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে যারা বাংলাদেশি থাকে তারাই মূলত অংশগ্রহণ করেছে পার্কের একটা পেভিলিয়নে এই অনুষ্ঠান। আবহাওয়াটাও খুব ভালো ছিল, বাচ্চাদের জন্য নানা রকম খেলার ব্যবস্থা ছিল, ফলে বাচ্চারা বড়রা অর্থাৎ সবাই সপরিবারে খুব এনজয় করেছে এই প্রোগ্রামটিতে। That's not impossible. It's easy. Yes, আসসালামু আলাইকুম, আমি এটিএম কাজল। আমি ইন্ডিয়ানা পুলিশে থাকি সিন্স 1997, অলমোস্ট 29 ইয়ার্স।
সো লটস অফ আপস অ্যান্ড ডাউন টু দ্য BCI। আমরা যখন ইন্ডিয়ানাপলিসে আসি তখন তো 4 থেকে 5টা ফ্যামিলি ছিল, এখন তো মাশাআল্লাহ উই হ্যাভ ওভার 1000 families. These communities are very vibrant, very growing. I mean, community has lots of color, lots of prospect. So inshallah, I feel so proud to be part of this community, and also I look forward to serve this community in various purposes. Our next step will be to have a permanent place for BCI, where we can have our own place, own land, our own place to hang around, inshallah. এত জুড়ে বলো না, তো আসতে বললে হয়। ঈদ মুবারক। নানা রকমের মুখরোচক খাবার ছিল, বাসা থেকে অনেকেই খাবার বানিয়ে নিয়ে এসেছে। নাস্তার ব্যবস্থা ছিল, সিঙ্গারা, সমোসা, সেমাই থেকে শুরু করে পাস্তা থেকে শুরু করে নানা রকমের খাবার, বাচ্চাদের জন্য নানা রকমের খাবার, সেই সাথে পোলাও, বিরিয়ানি বা এটা তো রয়েছেই, অর্থাৎ এটা তো থাকবেই, অর্থাৎ যে যেটা খেতে চায়, এবং অনেক রকমের সুইটস বা ডেজার্ট আইটেম ছিল। ফলে লোকজন এই জায়গাটায় নানা রকমের যে খাবার বা সেটাও ঈদের দিনের যে একটা আমেজ, সেটা আমরা একসাথে বাংলাদেশি ভাই বোনেরা আমরা একসাথে এই জায়গাটা উপভোগ করতে পেরেছি। তারপর বাচ্চাদের যে খেলার আয়োজন ছিল, সেখান থেকে অনেক পুরস্কার ছিল, অনেকের জন্য উপহার ছিল, সব মিলিয়ে একটা আনন্দঘন পরিবেশ। আর যেহেতু শুক্রবার দিন বিকেল, পরের দিন ছুটি, ফলে অনেকেই অনেক সময় ধরে এই জায়গাটায় আনন্দ করতে পেরেছে বা খুব সুন্দর সময় এখানে তারা কাটাতে পেরেছে। সবাইকে ঈদ মোবারক। আমাদের আজকে এই ঈদ আড্ডাটা আমরা প্রতি বছর ঈদের ন্যায় এবারও করে থাকি BCI থেকে। তো ঈদের দিনে আমরা সবাইকে আমাদের কমিউনিটির থেকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, এবং সবারই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছে, এজন্য অনেকে সবাইকে ধন্যবাদ। এবং সেই সঙ্গে সবার কন্ট্রিবিউশন ছিল দেখার মতো। তো আমরা আমাদের নেক্সট প্রোগ্রামটা আরও ভালোভাবে করার প্রয়াস করবো, এই বলে আমি শেষ করছি। আমার ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে, এত সুন্দরভাবে আমরা প্রোগ্রামটা অর্গানাইজ করতে পেরেছি, সবাই সাপোর্ট করেছে, এর জন্যই সবাইকে আবার ঈদ মোবারক। এবং আমাদের নেক্সট প্রোগ্রামে BCIকে এভাবেই সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের ঈদ আনন্দময় হোক সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।